This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আইএসএফ তৃণমূল কংগ্রেস সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড় উত্তর কাশীপুর থানা এলাকার ঘটনা। সেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আহত এক আইএসএফ কর্মী। আর ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করছে। কি অবস্থা ওখানকার এখন আমরা জানবো সত্যজিতের কাছ থেকে। সত্যজিৎ, কি অবস্থা? প্রশাসনিক পদক্ষেপ কি কিছু আদৌ হলো? ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন সেই বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে ঘটনার সূত্রপাত আজকে সকালে, এমনকি আইএসএফ অভিযোগ করছে যে আইএসএফ এর যারা কর্মী সমর্থকেরা 21শে জানুয়ারি তারা যখন শহীদ মিনারে গেছিল তারপর থেকেই তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকের একটি ছোট্ট ঘটনা, বাকবিতণ্ডা, এবং তারপরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বোমাবাজি করে, এমনকি আইএসএফ এর কর্মীদেরকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করে বলেও কিন্তু অভিযোগ। পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে আইএসএফ এর লোকজনই তাদেরকে বিভিন্ন রকমভাবে প্ররোচনামূলক কথাবার্তা বলে এবং তাদের উপরে হামলা চালায় বলেও কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দুই পক্ষে ইতিমধ্যে 7 থেকে 8 জন আহত। আপাতত ধন্যবাদ। আসছিলাম, এসে ওরা আমাদের ছেলেদের মারধর করতেছিল, সেই সময় ঠেকাতে গিয়ে এসে আমাকে মারধর করলো। টিএমসির হাতে মানে রড আছে, বাঁশের খুঁটি আছে, কোদালের বাঁট আছে, এবং ওরা বোমও চাষ করেছে। ওরা 4 থেকে 5টা বোম চাষ করেছে। ওনারা কদিন ধরে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। আমাদের ছেলেরা বলে সেখানে প্রতিবাদ করতে যায়, হুমকি কেন দিচ্ছি? ওরা এসে লাঠি ছোটা বোম বন্দুক গুলি নিয়ে এসে আমাদের ছেলেদের উপর হামলা করে। এমনকি একজন পঞ্চায়েত সমিতি ইলেক্টেড ক্যান্ডিডেটের আগেও হামলা হয়েছে, তারা পুলিশ কোনো স্টেপ নেয়নি। এখনও পর্যন্ত পুলিশ থেকে এখানে মার খাওয়ানো হচ্ছে, আমার বাপ থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, মাদার থেকে শুরু করে। ওরা আমাকে পায়নি, এই হিসাবে এসে বাড়ি এসে হামলা করে মারছে। সম্পূর্ণ এটা খবরটাই ভিত্তিহীন। এটা ওইদুল কি জিনিস সারা সমগ্র ভাঙড়ের মানুষ জানে। ওইদুলের কাজ হচ্ছে সব সময়, এবং ওনাদের যে দলের পৃষ্ঠপোষক এবং দলের প্রতিষ্ঠাতা এবং নওশাদ সিদ্দিকী, এনাদের কাজ হচ্ছে মিথ্যাচার করা এবং সবসময় মানুষকে বিভ্রান্ত করা, এই শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করা। এবং ওরা এই কাজটা আমি যেটা শুনলাম, ওরা নিজেরা ওনার বাড়িতে বম্বিং করে আমাদের দলের কিছু ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভোট ঘোষণার আগেই দেওয়াল লেখা নিয়ে তুলকালাম, খড়দার মহিষপতায় বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধর। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের কাছে। অনন্ত, এই মুহূর্তে কি আপডেট? কি কারণে এই বিজেপি নেতাকে মারধর করা হয়েছে? বিজেপি নেতা তন্ময় গুহ হচ্ছে ব্লক সাউথ, তিনি 1 নম্বর সে বুথের তিনি সভাপতি বিজেপির বিলকান্দা 1-এর। দেয়াল লিখছিল তারা বিজেপিকে তারা স্বাগত জানিয়ে আগামী 26-এর ভোটে, তখন তার উপরে চড়াও হওয়া বলে অভিযোগ তৃণমূল কর্মীরা। আর অভিযোগ হচ্ছে প্রবীর দে অর্থাৎ বিলকান্দা 1-এর যে উপপ্রধান, তার বিরুদ্ধে অভিযোগ, তার দলবল লোক তাকে উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার গলার সোনার চেন কেড়ে নেয়, তার মোবাইল ভেঙে দেয়, তাকে মাটিতে ফেলে মারধর করে। এরপরেই পুলিশ আসে, পুলিশের কাছে তারা অভিযোগ জানায়। এখনও পর্যন্ত প্রবীরদের বা তার লোকজনকে কেউ গ্রেপ্তার করেনি পুলিশ, ঘোলা থানার পুলিশ। যদি প্রবীরদের অভিযোগ, ধন্যবাদ তোমাকে। ওরা যদি আমাদের বলতো যে এখানে লেখা যাবে না, তাহলে আমরা হয়তো চিন্তা ভাবনা করতাম যে এখানে লিখবো কি লিখবো না। কিন্তু ওরা কোনো কিছু না বলে বলছে যে এনআরসি করছিস তোরা, বিজেপিরা এনআরসি করছিস, ঠিক আছে, সেই জন্য বেধড়ক মারধর করে কথা বলছে। এরা সবচেয়ে বড় চোর, এরা মিথ্যে কথা বলছে। কোনো মারামারি কিচ্ছু হয়নি, এটা অযথা মিথ্যে ঘটনা। এটাকে সাজিয়ে গুছিয়ে ওরা ওদের মাটিতে পায়ের তলায় মাটি নেই, কি করবে? এই কারণে এখন মিথ্যেভাবে লটাচ্ছে এইসব ঘটনা। মানুষকে হয়রানি দাঁড় করে এসআইআর এর মধ্যে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে, লাইনে দাঁড় করে সকাল থেকে আমরা এখানে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছি। এটা মিথ্যে ঘটনা, ভিত্তিহীন ঘটনা। বিজেপি করা শাস্তি, ভরা বাজারে বেধড়ক মার। হিঙ্গলগঞ্জের কালীতলায় আক্রান্ত বিজেপি কর্মী, ঠিক কি ঘটেছে? দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, ডিটেল দাও।
সুভাষ গায়েন তিনি বাজারের মধ্যে গেছিলেন কালীতলা পঞ্চায়েত এলাকার। এই বাজারে যখন যান হেমনগর কোস্টাল এলাকার মধ্যে ঘটনা, তখন তিনি আলোচনা করছিলেন তার যে সমস্ত কর্মী সমর্থকরা আছে বিজেপি 2026-এ ক্ষমতায় আসবে, এবং এই আলোচনা হওয়ার সাথে সাথেই তাদের আরও করে চড়াও হয় স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী, এমনটাই তার অভিযোগ। এবং সেই অভিযোগের তার যে অভিযোগ, তাকে বেধড়কভাবে মারধর করা হয়েছে, তাকে মাথায়, গায়ে, বুকে বিভিন্ন জায়গায় মারধর করা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি হেমনগর কোস্টাল পিএসে তদন্তের জন্য দাবি করেছেন, অভিযোগ দায়ের করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান কালীতলা পঞ্চায়েতের তিনি বলছেন যে একটা বচসা হয়েছে, একটা গণ্ডগোল হয়েছে, কিন্তু মারামারি হয়নি, এমনটা তৃণমূলের দাবি। বেশ, নজর রাখুন। সরজিৎ মারধর শুরু করে দিলে, সরজিতের পরে এর এক হাতের ছেলে রহিম আর ওই ওর ভাই, ওর নাম প্রদীপ, ওরা পরস্পর সবাই তিনজন। আর মাথায় মেরেছে, চৌকি এখানে মেরেছে, এই চৌকির ধারে, আর এখানেও মেরেছে, মানে ঘুষি চড় ঘুষি যেখানে পেরিয়েছে মেরিয়েছে। সবাই জানে একটা কথা নিয়ে গন্ডগোল বলেছে, 26 সাল তো এসে গেছে, তোদের আর বেশি সময় নেই, খেয়ে পড়ে নিয়ে আমরা আসছি, তোদের দিকে নেই। এই কথাটা নিয়ে মোটামুটি গন্ডগোল মানে সৃষ্টিবাদ, ধাক্কাধাক্কি হয়েছে, ও তো ধরেছে, ও মেরেছে, আমাদের ধাক্কাধাক্কি করে শেষ পর্যন্ত আমি ট্যাকেল করেছি, পরে আমি বোধে দেখে দিয়েছি, যা এখানে ঝামেলা করার দরকার নেই, আমরা এই সময়টা কেন মানুষকে উত্তর করবো, এই কথা ছাড়া কিছু না। আর ওরা একে মিথ্যে করে কথা।